যত্রতত্র ইউটার্ন নিষিদ্ধ থ্রি হুইলারের অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কের উপর অবৈধ পার্কিং ও মানুষের অসচেতনতার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে আরো জানাতে মহাসড়কের কাঠারি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে অনিয়ম, এটি রোধে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন, একটু জানাবেন। জাকিয়া ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ কিছু যত্রতত্র ইউটার্ন রয়েছে এবং থ্রি হুইলার রয়েছে যেগুলো নিষিদ্ধ করা রয়েছে। সেই থ্রি হুইলারের কারণে কিন্তু যত্রতত্র সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। আমি এই মুহূর্তে রয়েছে একটা অবৈধ ইউটার্নে, যেখানে তার ব্যক্তি মানুষের প্রয়োজনে এই ইউটার্নটি করা হয়েছে এবং এখান দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একদম কোন রকম আইন মানার না মেনে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু এই থ্রি হুইলার গুলো চলাচল করছে এবং এর কারণে কিন্তু আমরা দেখছি যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায়, এই এলাকায় কিন্তু বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই যে ইউটার্নটির কথা যদি বলতে চাই, এই ইউটার্নে অসংখ্য মানুষের প্রাণ ঝরেছে আমরা দেখেছি। এই মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যেমন রয়েছে, তেমন এই যে এই থ্রি হুইলারের যে অদক্ষ চালক, এই চালকদের কারণে কিন্তু এই যে এই দুর্ঘটনা সেটি সবচেয়ে বেশি ঘটছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি তাকে, যে এই যে মহাসড়কের যে আমরা দেখছি বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে কিন্তু আমরা দেখছি যে অবৈধভাবে গাড়ি এবং কভার ভ্যান পার্কিং করে রাখা হয়। এই পার্কিং করার কারণে কিন্তু এই যে মহাসড়কের যে সড়ক দুর্ঘটনা সেটি বাড়ছে। তবে সচেতন মহল বলছে যে প্রশাসনকে আরো বেশি উদ্যোগী হয়ে এবং প্রশাসনকে আরো বেশি কঠোর হয়ে এই মহাসড়ক দিয়ে অবৈধ থ্রি হুইলার এবং ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কের যে শৃঙ্খলা সেটি মানতে মানুষকে বাধ্য করবে, এমনটি কিন্তু সাধারণ মানুষ এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। যাকে মানুষ কিন্তু এই ছিল আমার কাছে এই মহাসড়কের বিশৃঙ্খল অবস্থার সবশেষ খবরাখবর।